প্রিয় দর্শক, আপনাদের সামনে আজকে একটি চাঞ্চল্যকর ভিডিও নিয়ে আসা হলো। এই ঘটনাটি ঘটে রংপুর জেলার হারাগাছ থানার তুমিরকুটি এলাকার পার্শ্ববর্তী এলাকা বালাপাড়া একতা বাজারে। সেখানে জানা যায় এক ব্যক্তি সেখানকার স্থানীয় কিছু নিরক্ষর মহিলাদেরকে একত্রিত করেন এবং একত্রিত করার পর তিনি তাদেরকে 300 টাকা এবং কিছু তেল এবং চালের বিনিময়ে তাদেরকে এক জায়গায় যাওয়ার অনুরোধ করেন এবং সেখানকার মহিলারাও তার কাছে এবং তার ডাকে সাড়া দেন। তৎক্ষণাৎ কিছু এলাকার মুরব্বী এবং স্থানীয় শিক্ষিত বর্গরা তাকে জেরা করেন এবং বলেন, আপনারা তাদেরকে কি জন্য সেখানে নিয়ে যাচ্ছেন। সেখানকার তথ্য অনুযায়ী তিনি তাদেরকে বিভিন্ন রকমের টাকার লোভ দেখান এবং তারা সেখানে যাওয়ার জন্য অনুরোধ করেন। তৎক্ষণাৎ সেখানকার এলাকার ব্যক্তিরা তাকে বিভিন্ন জিজ্ঞাসাবাদ করা হলে পক্ষান্তরে সেখানে একজন স্থানীয় লোক তিনি ছিলেন, তার নাম ছিল এরশাদ। তিনি কিছুদিন আগেই খ্রিস্টান হয়েছেন এবং তিনি একজন খ্রিস্টানের এজেন্ট। সেই এজেন্টের বাস্তবায়নের লক্ষ্যে তিনি বিভিন্ন রকম এলাকায় নিরক্ষর মহিলা বা মানুষদের টার্গেট করে তিনি বিভিন্ন কলাকৌশল প্রয়োগ করে তিনি মুসলমানিত্ব ধ্বংস করে তিনি খ্রিস্টান বানাস চক্রান্তে নিয়োজিত আছেন এবং তিনি বিভিন্ন কলাকৌশল প্রয়োগ করে তিনি ধর্মান্তর করে মুসলমানদের খ্রিস্টান করতেছেন। সেই প্রেক্ষাপটে তাকে স্থানীয় লোকেরা চিনে ফেলার পর তাকে এক রুমে আবদ্ধ করে রাখা হয় এবং সেখানকার কিছু আলেম সমাজ তার কাছে এসে বিভিন্ন রকম জিজ্ঞাসাবাদ করেন। সেই চাঞ্চল্যকর তথ্য আজকে আপনাদের সামনে ভিডিও আকারে প্রকাশ করা হচ্ছে। আপনারা দয়া করে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। সিরাজুলের অ্যাড্রেস আমি বলছি না। সিরাজুল তো আমার দেখাই মেয়ে কোথা থেকে লালমনি ঢাকায় ঢাকার সঙ্গে ছিল ঢাকায় সিরাজুল কতদিন ছিল? আমার আগে গেছে আর আমি তো অল্প কিছু মানে ওখানে সে ওখানে থাকি চাকরি করছে। হ্যাঁ, ওনার বউ গার্মেন্টসে চাকরি করছে। হ্যাঁ, আর ওই হিন্দুর বাড়ি গেল হয় মুসলমানের এলাকা সাহস তো কম নয়। অনেক আগে গেছিল, ওনার শুনছিলাম 12-13 বছর উনি ওইখানে লালমনিরহাটে যে সিরাজের কথা, আমি এই সিরাজ ঢাকায় কোনো চাকরি করে না। সম্পর্ক তো এই পথে সিরাজুল ঢাকায় চাকরি করেনি, রুটিও দেয়নি। বানাই কথা বললে হবে না, অরিজিনাল কথা বলবেন। আপনারা কোন সিরাজের কথা বলতেছেন? আপনি কোন সিরাজের কথা বলতেছেন সেটা বলেন। লালমনিরহাট সিরাজ। কোন লালমনির সিরাজ? হ্যাঁ, এই উত্তেজিত হওয়া যাবে না। আপনি যে সিরাজের কথা বলতেছেন এই সিরাজুল খ্রিস্টান। এই সিরাজুলের বাড়ি আমি জানি, লোকটাকে আমি চিনি। এই সিরাজুল হচ্ছে ঢাকা চাকরি করেনি। আপনার কথা অনুযায়ী যেটা হচ্ছে সে ঢাকা চাকরি করেনি। শান্ত হওয়া বুঝতে পেরেছেন? অথচ আপনি বলতেছেন সে ঢাকা চাকরি করছে, রুটি বুটি দিয়ে পারে। এই মিছা কথা বলতেছেন। আমি তো কোন সিরাজের কথা বলতেছেন? আপনি বলেন কোন সিরাজুল, অ্যাড্রেস বলেন। আপনি সিরাজুলটা সঠিকটা বলেন। আমি তো ওই সিরাজুলের কথা বললাম। কোন সিরাজুল? অ্যাড্রেস বলেন। আপনি তো গিয়েছিলেন, আপনি তার বাড়ি গিয়েছিলেন। আপনি কোন সিরাজুলের কথা বলেন? যেই সিরাজুল খ্রিস্টান সেই সিরাজুল কথা। আমি লালমনিরহাটে সবকিছু জানি। আপনি করেন, আপনি কোন নাম্বার সামনে দেন, কোন অ্যাড্রেসটা দেন, আপনি না দিবেন। আমি তো সিরাজুলের নাম্বার অবশ্যই আছে। নাই আমার সিরাজুল এই দেখেন, ওইটা আমার মিশনও দিলে দেখা হয়। আপনার খ্রিস্টান বলেন সে আপনার নাম্বার, আপনার গুরুর নাম্বার আপনার কাছে থাকবে না? প্রতিদিন তো কথা বলে। আচ্ছা থাক। আচ্ছা এটা আপনি মিথ্যা কথা বললেন, এটা কিন্তু একেবারে কমন কথা। কারণ আমি সিরাজুল সম্পর্কে জানি। সিরাজুল সম্পর্কে আপনি যতটুকু জানেন তার চেয়ে হলে 1 গুণ হলে আমি বেশি জানি। কথা বুঝতে পেরেছেন? সিরাজুল 2010-এর ওদিকে সে ঢাকায় ছিল। 10-এর পরে সে ঢাকা ছিল। আলোচনা করো। আপনি অথচ বললেন 2023 সালের কথা।
2023 সালে সে ঢাকায় কি বলে রুটি বিতরণ করছে, বিক্রি করে তার বউ চাকরি করছে, এটা ঢাকা মিশা কথা। আপনি সিরাজুল সম্পর্কে ক্লিয়ার বলবেন কি বলবেন? সিরাজুল সম্পর্কে আমি এইটুকুই জানি, আমি জানি ওর বাড়িতে আপনি গিয়েছেন? আপনি একটু আগে বলছেন বাড়িতে গিয়েছেন। না না, এটা হুজুর জিজ্ঞেস করেন, আমি তো পসিবল বিষয়টা দেখাই না না, আপনি উনি তো বাড়ির ঠিকানা দিলেন আপনি যে গ্রামের। পসিবলে বাড়ি সাপটিবেটির আমাকে কইছে, আমাকে এক নির্দেশনা দিয়েছিল মোবাইলে, বুঝলেন নাই? আপনি গ্রামের ঠিকানা দিলেন একটু আগে। ওইখানকার মেয়ে আমার এখানে বিয়ে হয়েছে, বুঝছেন? আমি একদিনকে যাই ওনার বাড়ি যাওয়া ছিলাম, উনি ঠিকানা দিয়েছিল, ওই দিকে বলে ভাটা একটা আছে, সাপটিবেটি নাই গিয়েছে, আর আমি তো যাইনি। আচ্ছা, এরপরে কথা হচ্ছে যে আপনি যে এই যে কোন সংস্থার ভিতরে আছেন বললেন? সংস্থার নাম আপনার? হুজুর হইলে যে সংস্থার ডকুমেন্ট কোন? যে কথাগুলি বলতেছিল সব মিথ্যে কথা বলতেছে, বুঝলে আপনাদের সময় নষ্ট করতেছে। ডকুমেন্টস দেন। ডকুমেন্ট দেন। আমার তো সংস্থার এখানে ইয়ে নাই, করি নেই, আমি কিন্তু ওই সংস্থাতে আমি ছিলাম। আপনি কোন সংস্থার জন্য আসছেন? হ্যাঁ ভাই, কথা না বলি। আমি এখানে কোনো সংস্থার জন্য দেখিনি তো। আপনি যে এখানে আসছেন, আমি ফফু আমার আপনি যে কথাগুলি বলছেন এখনো না বললো বলে সংস্থার জন্য আসছি, আমার যে একটা সংস্থা আছে, আবার দুজন কথা বলে কেন? সত্য না বললে তো ফিরে বিপদ আছে। এই এলাকায় যে মহিলাদেরকে আপনি নিতে বলছেন, এই যে চালের জন্য ইত্যাদি, এর আগেও দিয়েছেন ত্রাণ, এরপরে দিচ্ছেন, হ্যাঁ, এই যে বললেন আপনি বক্তব্য দিলেন, একটু আগে বললো না? তো 3 মাস পর পর আসে। এই সংস্থার নাম হচ্ছে ক্যাডক বাংলাদেশ। এই সংস্থার আপনি একজন মাঠ কর্মী, এটা কাগজ পেন। কাগজ পেন। কাগজ তো নেই আমাদের। ওটা তো কাগজ, আমরা তো সদস্য, আমাদের সদস্য একজন সদস্য চাউল দেয়। হ্যাঁ ভাই, কথা না বলি। আপনার এদেরকে নিয়ে যাবেন, ওদেরকে তাহলে আপনি এসেন, ওদের কাছে নিয়ে যাবেন, ওখান থেকে চাল ডাল ইত্যাদি মাল সামগ্রী এদেরকে দেওয়া হবে। তাহলে আপনি এই যে যতগুলো মহিলাদেরকে নিয়ে, এদের আপনি একজন দায়িত্বশীল এজেন্ট, ওনাদের কাছ থেকে মাল নিয়ে এদেরকে দেন এবং এদেরকে ওখানে নিয়ে যাবেন, এই তো। আর আপনি যদি এজেন্ট হিসাবে আপনার কাছে অবশ্যই ডকুমেন্টস আছে, ডাটা আছে, কাগজপাতি আছে, ফর্ম পূরণ আছে। এদেরকে সদস্য কোন সূত্রে এদেরকে মাল দিবে? মাল এমাক দেবো না তো। টাকা পোতান ভারত থেকে আরে চুপ না, কথাটা শুনি। সদস্য আমার আছে না, সেই সদস্য তেল কালাই আপনি দেবেন, সেই জন্য নিয়ে যাবেন। তেল কালাইটা কার? আপনি বলতেছেন আমি সদস্য নই, সদস্য আমি কোথাও বলে দেবো? সদস্য হ্যাঁ, আপনি সদস্য, আপনি কোথায় নিয়ে যাবেন? তেল কালাইলে কোথায় আছে? কাউনিয়া কোথায় আছে? না, ভালো ভালো কথা না। মনে করেন আমরা ওখানে নিয়ে যাবো, কোথায় নিয়ে যাবেন? ওখানে টাকা দিলে কোন জায়গায় নিয়ে যাবেন? কথা প্রশ্ন বুঝা যায় কোন জায়গায়? দোকানে নিয়ে যাবো। কাউনিয়া যে কোন দোকানে নিয়ে যাবেন। আরো ভালো কি পেছান কি করা যায়? কি নাম কি? চুপ করেন। কি? চুপ করেন ভাই। এই ঠিকানার বাজারে সবাই খ্রিস্টান বানাইছে, আজকে আলছে এখানে। এক মিনিট, আমাকে একটু সিদ্ধান্ত নিতে এ ভাই, আপনি মাথা গরম করে এই মুরুব্বিরা আছে, থাকেন তো একটু। লাইনে আছে। ও আপনি আছেন? না না, ওটা তো না না। কাউনিয়া মহিলাদেরকে নিয়ে যাইতো, একটা ভাড়া দেওয়া আছে, যাওয়া আসা করতে। সেই জায়গায় দেন। হ্যাঁ হুজুর, আপনি প্রশ্ন করেন, আপনি করতে থাকেন। সম্পূর্ণ মিথ্যা বলতেছে। একতা বাজারের ওই ঠিকানা হাটের মহিলা পুরুষদেরকে যেভাবে কাউনিয়া নিয়ে যে খ্রিস্টান বানাইছে, ওই জায়গায় এই মহিলাদেরকে আজকে নিয়ে যাইতো। এই সেই কথাই বলতেছে, এখন ওই কথাটা ক্লিয়ার বলতে লাগছে না। এখন আমাকে আরেকটু বলতে দেন তো ভাই, বলতে দেন।
আচ্ছা এখন শুনেন যদি ওই খ্রিস্টান বানাইছে তাইলে উপর সিল আছে সেটা লক্ষ্য করেন খ্রিস্টানের ছিল না কেন ভাই পাক্কা খ্রিস্টান বেঈমান হলেই খায়া গেল এর মতো বেঈমান হলেই সিল লাগে না সিল লাগে এখন যদি সত্য না বলে তাহলে উল্টো মার আমি বলেছি আপনি কথা দুই রকম করে চলেন সত্য কথা বলেন সত্য কথা বলবেন কিন্তু সত্য কথা বলে বাঁচবেন নাহলে কিন্তু সেভ করতে পারবো না তাড়াতাড়ি সত্য কথা কও জিজ্ঞেস করো আপনাকে বাস সাইড দিন নাহলে কিন্তু মাইরে খেপি গেছে সবাই আপনি ওইভাবে বানাইছেন ওইভাবে আপনাদের সিস্টেম ওটা খ্রিস্টান বানানোর পদ্ধতি ওইটা কাউনি নিয়ে কি করবে উনি কাউনি নিয়ে কি করবে ওখানে আপনি ভাই কথা কইছে ওখানে বানাইছি সেটা ঠিক আছে হইলো কিন্তু এখনই ওই সিস্টেমটা এখানে ধরছে তাহলে এখানে আপনি কি দেখে দরকার বানাবেন হুজুর হুজুর ক্লিয়ার করুন অবশ্যই ভাই আপনি ওখানে ফোনটা বানিয়েছেন রেকর্ড হচ্ছে তো এখানে রেকর্ড হচ্ছে ভাই 12 জন না না হলে সব তো 16 জন পাইছি 16 জন 12 জন আছে একজন কথা কইলো আচ্ছা হোক শুনেন আপনি তওবা করলেন এরপরে আবার খ্রিস্টান না না আমি ওই দিকে কোনো আসি নাই হুজুর এটা বাদ দিলে তো সংস্থা নিজেদের সংস্থা এখানে মনে করেন এমনি দেখাইতে হবে এখন করলাম আমরা 7 জন আছি কিন্তু আমরা খ্রিস্টানের উদ্দেশ্যে এখানে আপনি 7 জন আছেন যে প্রশ্ন করছে একটা কোথায় দিবে ওইটার পিছনে এখন এইখানকারটাকে ইয়ে করেন কোথায় দিবে আজকে যে নিয়ে যাবেন আমি দেব তেরানটা আমি আমার উত্তরটা সঠিক দেন নাই কাউ নিয়ে যাইতে তেরানের জন্য আপনি আপনার তেরান কিছু বের করবেন আমি টার্গেট তেরান দেবেন কাউ নিয়ে যাবেন ঠিক না কাউ নিয়ে আমি কোথায় দূর কোথায় এই যে পাগল বলতে পারে এই জায়গায় আছে নাইলে যাদেরকে নিয়ে গেছে যাদেরকে মিথ্যা কথা বলে তো নিয়ে গেছে নাকি মহিলারা সাক্ষী দিতেছে কি হ্যাঁ সাক্ষী দিতেছে এই কয় লাভ কি যাতায়াত ভাড়ায় দিত মালের জন্য নিয়ে যেত এই লোকগুলো দেখে ওই প্ল্যানটা নিয়ে দিত এখন আবার এটা করলো এখন নিজে ধরা আবার নিজে খাইলো বেইমানি করে বাচ্চাদের খাবে এখন কথা হলো কিন্তু আসলে এটা নয় আপনি কাউকে নিয়ে যান আপনার একটা আস্থানা আছে যেখানে গিয়ে ওই লোকগুলোকে গোসল করানো হয় খ্রিস্টান পদ্ধতিতে সেই জায়গাটা আপনি আর কথা বাড়াই যদি বানান তাহলে কিন্তু ভেজাল আছে এ ভাই আপনি কথা বলেন খ্রিস্টান হন আমাদের ভালো ঠিকানা কিন্তু কথা হলো আপনি খ্রিস্টান হন আমাদের আসে যায় না কিন্তু আমাদের যে মা বোনদেরকে এই যে এলাকার ঠিক আছে সত্য কথা না বললে কিন্তু আবার আমি কেউ বাঁচাইতে পারবে না আমি এখানে আসার আগে থানার ওসি বলে আসছি থানার ওসি কিন্তু খালি চাইছে যে আমি একটা ক্ষতি করবে থাকেন আপনি কথা বলে দেন যে হ্যাঁ আমি আর এই কাজগুলি করবো আমি কিন্তু আজকে হলো প্রাণমান বাদ দিবেন কোন ত্রাণে মহিলা কো ত্রাণ এই খ্রিস্টান বানানোর এই চক্রান্তে আপনি আর হাঁটবেন না আপনার বাবা মুসলমান পরে হাঁটবেন না তাই না খ্রিস্টানের মতো চেহারা দাও মারিবে এরপর তো দাও বসছেন আপনি যদি বিশ্বাস না করেন আমি বেইমানও কেমন বিশ্বাস করব তো আমার আপনার বিশ্বাস ওই কাজ আমরা আলাদা হতে পারে কিন্তু কাজ একটা আপনি এগুলো কোনো মতে নিয়ে যায় কাউকে চালাইতেন আর তারা সিস্টেমে করে দিতে আর ভাষা কথা আর ভাষা আপনার কাজ হলো লোক পৌঁছে দেওয়া আপনি ঠিকানা বাজার লোকগুলো ওই সিস্টেমে করছে এইটা এখানে করছে এইটা জগদীশের কাছে নিয়ে স্বীকার করতেছে চুপ করেন প্রশাসন আছে জানো থামো আমার প্রশাসন ফোন করছে থামো ধরা খাবার সামনে কি সবাই ক্ষতি করার থামো বাইরে সবাই শুনতে কেউ গায়ে হাত দিবে না কেউ গায়ে হাত দিবে না পাবলিক এটা বুঝো না তুমি কেউ হাত না দেয় তুমি হ্যাঁ কেউ হাত দিবে না এ ভাই
এই চুপ করেন।